ওই সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না। শেখ হাসিনা, তুমি বাংলাদেশে আসো, তোমার প্রধানমন্ত্রীকে ছুটিয়ে দেওয়া হবে, ওইখানে কোনো ছাড় হবে না। কাজেই পরিষ্কার ভাবে বলি, যে যতটুকু পাপ করেছেন মাপ চেয়ে ভালো হয়ে যান। ওই সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না। কারণ যেই 5 থেকে 5.5 কোটি মানুষ ওই অগস্টে প্রোফাইল লাল করেছে, যারা এই গত 16 বছরের আওয়ামী জাহিলিয়াতের যুগ দেখেছে, তারা জানে আওয়ামী লীগ যদি এই দেশে কখনো কামব্যাক করতে পারে, এই দেশকে আরেকটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকুক, আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। মানুষ কিন্তু ফনা ভেঙে দিবে, সাবধান হয়ে যান। বারবার বলছি, অনেকেই জানি বিভিন্ন এলাকা আছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনারা করেন, কিন্তু আকাম কুকাম করেন না। 8 থেকে 10 কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন? কোন দুঃখে? জনগণের সেবা করার জন্য? কখনোই না। 8 থেকে 10 কোটি টাকা খরচ করে 20 থেকে 25 কোটি টাকা কামানোর জন্য। সেই জন্য আমরা বলছি, বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্তায়িত কালো টাকা, বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাজনীতি বন্ধ করতে হবে। নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, তবে এই দেশে পরিবর্তন আসবে। ওই কালো টাকা এবং পেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে ইয়াবাবদি, বিশ্বু শামসু, এই ধরনের লোকেরা এমপি হয়, এই ধরনের লোকেরা মন্ত্রী হয়, এবং তারা এমপি মন্ত্রী হয়ে ওই বসুন্ধরার ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয়। বরিশালের ভাষা একটা কথা বলে, আমি যদি ওই অঞ্চলের ছেলে, আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায়। আমরা দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সহ এনসিপি যে নতুন দল প্রত্যেকে যাচ্ছে, সবাই সংস্কারের কথা বলছে, এবং আলোচনার মাধ্যমে এই যে আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছি, এইটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। আমরা প্রত্যাশা করি এইবার বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন হবে, মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নের পূরণ হবে ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। একই সাথে এই কথা বলছে, আমি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, তুমি বাংলাদেশে আসো, তোমার প্রধানমন্ত্রীকে ছুটিয়ে দেওয়া হবে। এদেশের হাজারো মানুষকে তুমি গুম করেছো, খুন করেছো। এই জুলাই গণঅভ্যুত্থানে আমার 2000 ভাই বোন, আমার শ্রমিক ভাইরা, আমার ছাত্র ভাইরা, যুব ভাইরা শহীদ হয়েছে, আর তুমি এখন মানিয়ে বেড়াও তুমি প্রধানমন্ত্রী। তোমার ওই চালে থাপ্পড় মেরে দাঁতগুলো কিন্তু খুলে দেওয়া হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অন্যায় করেন নাই, জুলুম করেন নাই, আমরা তাদের সাথে কোনো জুলুম করব না। আজকে এই সরকারের কোনো দৃশ্যমান সংস্কার আমরা দেখছি না। যারা অপরাধী, ওই 14 সাল, 18 সাল, 24 সালের ডিসি, এসপি, সচিব, তাদেরকে শাস্তির আওতায় আনা হয় নাই। যে কারণে আমি এর আগে একবার বলেছিলাম, অবস্থা দেখে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে। এই কথা বলেছিলাম। এর কারণ হলো আমরা 1 বছরে দেখলাম শুধুমাত্র দিল্লির গোলাম হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের তৈরি ওই ফাঁসিবাদী ব্যবস্থা আজকে বাংলাদেশে বহাল রাখা হয়েছে। এদেরকে সম্পদে বহাল রেখে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ তৈরি করার উদ্যোগ নিন, আর এই লক্ষ্যে সচিবালয়ের সংস্কার করুন, পুলিশের সংস্কার করুন, এবং মানুষের যদি সংস্কার না হয়, এই পুঁথিগত ঐক্যমত্য কমিশনের পুঁথিগত সংস্কারের মাধ্যমে কোনো পরিবর্তন হবে না।